নবীকে দান করেছেন। ওই হে লাহুজে মাহফুজের বাণী আমার আল্লাহ কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। সময় আপনাদের কাছ থেকে আমি নেব, ধৈর্য সহকারে যদি বসতে পারেন তাহলে আপনার আমার সকলের কিছু ফায়দা হবে, বলেন ইনশাআল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে আমরা শুনেছি এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী থাকবে না, এই জমিন থাকবে না, আকাশ থাকবে না, গাছপালা তরুলতা কোনো কিছুই থাকবে না। আমাদের নবী সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মুবারক থেকে বলেছেন কিয়ামতের 10টা লক্ষণ হবে শেষ পর্যন্ত, শেষ প্রায় বড় বড় কিয়ামতের 10টি লক্ষণ যখন আমার উম্মতে মুহাম্মদের কাছে প্রকাশ পেয়ে যাবে, মনে করবা দুনিয়ার বেশি দিন টিকবে না, ওই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই 10টা লক্ষণের মধ্যে আমার ডানে বামে উলামায়ে কেরাম বসা আছেন, এদেরকে জিজ্ঞাসা করেন 10টা আলামতের মধ্যে সর্বশেষ যে আলামতটা হবে সেই আলামতটা হলো আপনার ঘরে আমার ঘরে যে কোরআনুল কারীম আমার আল্লাহ দিয়েছেন, মাদ্রাসার ছাত্ররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রাত্রে এই কনকনে শীতের মধ্যে ওযু বানায়া নামাজের পরে এই মহাগ্রন্থ মধুর বাণী জবান দিয়া বারবার তেলাওয়াত করে আমার রাসূল বলেন ওই তেলাওয়াতের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার আল্লাহ যেই দিন জমিন থেকে উঠাইয়া নিবেন, মনে করবার সাথে সাথে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয়টা আলামত? আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? কয়টা? জোরে বলেন কয়টা? ওয়াজ কি বাড়িতে যাইবো নি না বাড়ি এখানে থাকবো? বাড়িতে নিতে পারবেন নি? বাড়ি পর্যন্ত ওয়াজ যাবে, বলে ইনশাআল্লাহ। ওয়াজের জায়গায় ওয়াজ রেখে আমি আমার চলে গেলাম, এমন ওয়াজ আমরা শুনবো না, ঠিক আছে কিনা? কিছু হলে নেওয়ার চেষ্টা করবেন। রাসূল বলেন 10টা আলামতের মধ্যে সর্বশেষ যে আলামতটা হবে সেই আলামতটা হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আসবেন, কালো অক্ষরের কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যে আয়াতগুলি রয়েছে, যে অক্ষরগুলি রয়েছে, প্রত্যেকটা অক্ষরগুলি হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই কোরআন থেকে উঠায়া উঠায়া আমার আল্লাহর দরবারে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। সকালবেলা বৃদ্ধ মা চাচিরা কোরআন তেলাওয়াত করার জন্য কোরআনটা এইভাবে বার করবে, কিন্তু বার করার পরে দেখবেন শুধু কোরআনের পাতা আছে, কিন্তু কালো কালো অক্ষর নাই, এরকম সাদা হয়ে যাবে। সারা পৃথিবীর জমিনে হইচই শুরু হয়ে যাবে, আহারে কি হলো, কোরআন আছে কিন্তু কোরআনের কালো কালো অক্ষর নাই, সব সাদা হয়ে গেল। ঈমানদার মুমিন যারা, এই ঈমানদার মুমিন যারা, যারা ঈমানের বিশ্বাস করে, আমার আল্লাহকে বিশ্বাস করে, যারা কোরআন মানে, নবী মানে, ওই মুমিনগুলি বুঝতে পারবে
আমার আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে দিবে না, আর বেশি সময় থাকবে না। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। কোরআনের সাথে যাদের সম্পর্ক, কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো, মনে কইরা নেন, লেখা নেন, আপনার সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, যেই বাচ্চাগুলি 7-8 বছরের বয়স, ওই বাচ্চাগুলি মায়ের কোলের মধ্যে তাইকা ঘুমানোর কথা, বাবার কোলের মধ্যে তাইকার ঘুমানোর কথা। ওই বাচ্চাগুলি মা ছেড়ে, বাবা ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে এখন কোন শীতের মধ্যে মাদ্রাসায় পড়ে আছে। ওই বাচ্চাগুলির দাম আছে না নাই? আসেনি, আসেনি? আমার নবী বলে, যারা ইলম শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, সিনার মধ্যে কোরআন রাখার জন্য মা ছেড়ে, বাবা ছেড়ে, গ্রাম ছেড়ে, শহর ছেড়ে মাদ্রাসায় পড়ে থাকলো, ওই আমি আমার উম্মতদেরকে আমি সাধারণ উম্মত বলে ঘোষণা দেই না। ওই মাদ্রাসার ছাত্রগুলি যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আমার আল্লাহর নূরের ফেরেশতাগুলি তার ঢানা রাস্তার মধ্যে বিছায়া দেয়। আল্লাহু আকবার। বাচ্চাদের দাম আছে না নাই? আজকে আমাদের কামরুল ভাই, ওনাকে ধন্যবাদ না দিলেও আমরা পারি না। যে জায়গায় শ্মশানে পরিণত ছিল, খালি জমিন ছিল, আজকে ওই জায়গার মধ্যে বেহেশতের বাগান যেই বান্দা সাজাইল, যেই বান্দা জায়গা দিল। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা ছাত্র এক একটা অক্ষরের সওয়াব তাদের আমলনামার মধ্যে পৌঁছবে কিনা? পৌঁছবে? আমার আল্লাহ দিবেন। আল্লাহু আকবার। এই কোরআন যারা সম্মান দেয়, দেখবেন বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে দেই। আগেরকার সময় আমরা দেখছি আমাদের মা চাচিরা কোরআন তেলাওয়াত করতেন, কোন উঁচু জায়গায় রাখতেন, আর কোরআনটারে একটা গিলাফ সহকারে, গিলাফ বুঝেন তো? গিলাফ বুঝেননি? কভার, ওই গিলাফের ভিতরে কোরআনটারে ভইরা তারিয়ার মধ্যে রাখতেন। ফজরের নামাজের পরে আমার মা চাচিরা এই কোরআনটারে বার কইরা, কোরআনটারে বার করার আগে বুকে লাগাইতেন। ঠিক নি? কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন তো, আমি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই। এই গিলাফটা সাধারণ শ্রীমঙ্গল অথবা মৌলভী বাজার অথবা যে কোনো একটা বাজার থেকে আপনি এই কাপড়টা ক্রয় করে আনলেন, 40 থেকে 45 টাকা দামের গজের কাপড়। ওই কাপড়টারে গিলাফ বানাইয়া কোরআনটারে ওটার ভিতরে প্রবেশ করাইয়া দিলেন। আচ্ছা বলেন তো, আপনি যখন কোরআনটারে চুম্বন খাইতেছেন, বুকের মধ্যে লাগাইতেছেন, মুখের মধ্যে লাগাইতেছেন, সম্মান তারে দিতেছেন, এই কাপড়ের মধ্যে লাগতেছে কিনা? লাগে। এই সমাজের বলেন লাগে কিনা? আচ্ছা বলেন তো, হুদাহুদি কাপড়ের সুমা দিমুনি, এই কাপড়ের কোন মর্যাদা আছে? এই কাপড়ের কোন সম্মান আছে? না। যখন এই কোরআনটা ওই কাপড়ের সাথে সম্পর্ক হয়ে গেল, আমার আল্লাহ বলেন, কাপড় রে, তোমার আর সাধারণ কাপড় বইলা ঘোষণা দিলাম না। আমি আল্লাহ এই কোরআনটারে, কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে তোমার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যাদের কোরআনের সাথে সম্পর্ক ভালো থাকবে, মাদ্রাসার তলাবুল ইলম ছাত্রদেরকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ বলবেন তাদেরকে তোমরা ভালোবাসো না, এই ভালোবাসো আমার রসুলকে। আমার রসুল বলেন, আমাকে ভালোবাসো না, ভালোবাসো আমি আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত বাবারা, ভাইয়েরা আমার, এশার নামাজের সময় হয়ে গেছে, জি শেষ করে দিচ্ছি। আমার সংকীর্ণ একটা কথা আপনাদের, আমরা মুসলমান, আমরা সকলেই কিন্তু মরতে হবে।